দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা শেখ হাসিনা এবার হয়তো আর ফিরছেন না সেই জায়গায়। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালানোর পর প্রথমবারের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। 29 অক্টোবর বুধবার রয়টার্সের প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি বা তার পরিবারের কেউই আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই শেখ হাসিনা অবস্থান করছেন ভারতে। ক্ষমতাচ্যুত হওয়ার পর আন্তর্জাতিক মিডিয়ায় এটিই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার। শেখ হাসিনা রয়টার্সকে বলেন, এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয়, শুধু বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই হবে। কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তবে তার এই বক্তব্য ছেলে সজীব ওয়াজেদ জয়ের আগের মন্তব্যের সঙ্গে কিছুটা ভিন্ন। ওয়াশিংটনে বসবাস করা জয় গেল বছর রয়টার্সকে বলেছিলেন, অনুরোধ আসলে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। সেক্ষেত্রে পরিবারের ভেতরেই এখন দেখা যাচ্ছে অবস্থানের পার্থক্য। বর্তমানে তার দল আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম দেশে নিষিদ্ধ হওয়ায় শেখ হাসিনা রয়টার্সকে জানান, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না এবং আপাতত ভারতেই থাকার পরিকল্পনা নিয়েছেন তিনি। ইমেলে রয়টার্সকে দেয়া প্রশ্নের জবাবে শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা কেবল অন্যায় নয়, এটি আত্মঘাতীও বটে। দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা আরও বলেন, আমি দেশে ফিরতে চাই, তবে শর্ত একটাই, সেখানে বৈধ সরকার থাকতে হবে, সংবিধান অটুট থাকতে হবে এবং প্রকৃত আইনশৃঙ্খলা বজায় থাকতে হবে। তবে তার দেশে ফেরা এখনও অনিশ্চিত, কারণ জুলাইয়ের অভ্যুত্থানের পর সহিংস দমনপীড়ন, গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে মামলা। সেই সঙ্গে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারেও রয়েছে নিষেধাজ্ঞা।